শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এক গল্প উল্লেখ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি এক অনুষ্ঠানে গেছেন, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনাকে দাওয়াত করা হয়েছে। যুগের সমস্ত মানুষ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। উনি যখন দাওয়াতে গেছেন, অনুষ্ঠানে গেছেন, শরীরের মধ্যে ছিঁড়া ফাটা জামা, পায়ের মধ্যে কোনো জুতা নাই। এমন অবস্থায় যখন গেছেন, যাওয়ার পরে অনেক মেহমানদেরকে নিয়ে অনুষ্ঠান বাড়িওয়ালা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এইভাবে কোনো মূল্যায়ন করেন নাই। ভিআইপিদের সাথে তাকে বসতেও দেওয়া হয় নাই। ভালো খাবার দাবারের কোনো কিছুই ছিল না। অবস্থা বুঝতে পেরে আবার ফিরে চলে আসছেন। এসে আবার সুন্দর জামা কাপড় পরে রাজকীয় অবস্থায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আবার অনুষ্ঠানে গেছেন। যাওয়ার পরে মানুষেরা দৌড়ায় আসে, এসে মুসাফাহা করে, কেউ চেয়ার এনে দেয়, দামি দামি রাজকীয় খাবার সামনে নিয়ে আসছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে যখন এই খাবারগুলো আসছেন, আল্লাহর ওলি মানুষ খাবারগুলো হাতে নিয়ে তার জামা পোশাকের মধ্যে লাগায়, জামার মধ্যে খাবারগুলো জড়ায়। এই অবস্থা দেখে মানুষের দৌড়ায় এসে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি করেনটা কি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই খাবার আমার জন্য না, এই খাবার হলো আমার পোশাকের জন্য। দুনিয়ায় পোশাকের মূল্যায়ন আছে, দুনিয়ায় ক্ষমতার মূল্যায়ন আছে, দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার গাড়ি বাড়ির মূল্যায়ন আছে। এই মূল্যায়ন থাকার কারণে মানুষ হারাম মাল দ্বারা দামি দামি জামা কাপড় কিনে পরে। দুনিয়ায় ক্ষমতার মূল্যায়ন আছে, এজন্য জোর জবরদস্তি করে মানুষ মেরে হলেও মানুষ চেয়ারে বসতে চায়। দুনিয়ায় গাড়ি বাড়ির মূল্যায়ন আছে, এজন্য হারাম পন্থায় মানুষের মাল আত্মসাৎ করে ধনী হতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি জীবন দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে সূরা মুলকের ২ নম্বর আয়াত, এই ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যু সৃষ্টি করার কথা এটা আগে বলেছেন। মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কথাটা পরে উল্লেখ করেছেন। কেন? দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে। বাহ্যিকভাবে আমরা জানি মৃত্যু আগে আসে না, জীবন আগে আসে। কারণ যার জীবন নাই তার কিন্তু মৃত্যু নাই। জড় পদার্থর কোনো মৃত্যু হয় না। যার জীবন আছে তার মৃত্যু আছে। বলে মৃত্যুর জন্য জীবন হলো শর্ত, জীবন না থাকলে মৃত্যু আসে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত মৃত্যুর কথা আগে উল্লেখ করে দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, আমার বান্দারা শোনো, দুনিয়ার এই হায়াত হলো অনিশ্চিত একটা বিষয়। দুনিয়ায় বেঁচে থাকা এর কোনো নিশ্চয়তা নাই, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় কে কতদিন থাকবে, কত বছর বাঁচবে, কত মাস হায়াত পাবে, কত সপ্তাহ বাঁচবে, কত দিন বাঁচবে, কত ঘন্টা কত সেকেন্ড বাঁচবে, দুনিয়ার কোনো মাখলুকের জানা নাই। এজন্য দুনিয়া হলো অনিশ্চিত একটা বিষয়, দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত। ও বান্দা, তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত। মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। জীবন নিয়ে সন্দেহ আছে, বাঁচবো কি বাঁচবো না। মৃত্যু নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুর পরোয়ানা আসতে পারে।
মৃত্যুর পরওয়ালা যে কোনো মুহূর্তে তোমার কাছে হাজির হতে পারে। হাদিসের কিতাবের মধ্যে আসছে মালাকুল মউত 24টা ঘন্টা একটা মানুষের পিছনে ঘুরতে থাকে। সারাক্ষণ মৃত্যু আপনাকে আমাকে খুঁজতেছে। একটা মুহূর্ত এমন নয় যেই মুহূর্ত মৃত্যু আমাকে খোঁজে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা মৃত্যুকে কতটা নিকটবর্তী মনে করো? একজন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল যখন হয় আমি মনে করি সন্ধ্যা পর্যন্ত মনে হয় আমি আর বাঁচব না, সন্ধ্যার আগেই আমার মৃত্যু হয়ে যাবে। কেউ কেউ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ আদায় করলাম, দ্বিতীয় ওয়াক্ত মনে হয় আমি আর পড়তে পারবো না, আমার মৃত্যু হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যু কত নিকটবর্তী মনে হয় জানোনি? আমি এই যে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরানোর আগেই মালাকুল মউত আমাকে উঠায় নিতে পারে। মৃত্যু এত কাছে যদি কোনো মানুষ মনে করে, বলেন তো দেখি ওই মানুষটার জিন্দেগি কেমন হবে? যে ব্যক্তির মনের ভিতরে এই ধারণা থাকে যে আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফিরানোর সুযোগ পাবো না, এতটুকু ধারণা যদি কারো দিলের মধ্যে থাকে, ব্যক্তির জীবন যাপন কেমন হবে? যে ব্যক্তির দিলের মধ্যে এমন আশা থাকে যে ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ আমার ভাগ্যে হবে না, এই ব্যক্তির ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তার আমলগুলো কেমন হয়? জুমার নামাজ আদায় করলো আর তার দিলের মধ্যে তামান্না আসরের আগেই মনে হয় আমার মৃত্যু হবে, এ ব্যক্তি জুমা থেকে নিয়ে আসর পর্যন্ত আমলগুলো কেমন হবে? আসরের নামাজ ভাগ্যক্রমে আদায় করলো, আসরের নামাজ আদায় করে আর ধারণা করি মাগরিব মনে হয় আমার জীবনে আর জুটবে না, এ ব্যক্তির আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই হায়াত, এই 1-1.5 ঘন্টার সময় সে কিভাবে কাটাবে চিন্তা করেন। মাগরিবের নামাজ ভাগ্যক্রমে যদি আদায় হয়, মাগরিব আদায় করার পরে যদি নিয়ত হয়ে যায় এশার নামাজ আমার কপালে জুটবে না, এবার চিন্তা করেন মাগরিব থেকে এশা পর্যন্ত আল্লাহর বান্দা কিভাবে কাটাবে। এশার নামাজ আদায় করার পরে যদি চিন্তা করে জীবনের শেষ এশার নামাজ আদায় করছি, ফজরের নামাজ আমার কপালে জুটবে না, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ব্যক্তির এই পুরা রাতটা কিভাবে কাটাবে? পুরা জিন্দেগি একটা মানুষের পরিবর্তন হয়ে যাবে। কোনো মানুষ যদি চিন্তা করে আমার হায়াত হলো অনিশ্চিত, আমার মৃত্যু হলো নিশ্চিত, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে, এজন্য সারাক্ষণ মৃত্যুর প্রস্তুতি আল্লাহর বান্দা গ্রহণ করে রাখবে। আমাদের হযরত মাঝে মাঝেই এক গল্প শোনান যে এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি, কোন ক্রমে যদি আল্লাহ তাআলা আপনাকে জানায়া দেয় যে আজকের রাত, আজকের দিন আপনার জিন্দেগির শেষ দিন, শেষ রাত, আজকের জীবনটা, আজকের এই দিনটাই আপনার জীবনের শেষ দিন, তাহলে আপনি কি আমল করবেন? বলেন, আমরা যদি কেউ জানি আমার জীবনের আজকে শেষ দিন, আমরা কি আমল করব? তওবা ইস্তিগফার শুরু করে দিব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করতে থাকবো, মাল সম্পদ যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহর বান্দা বলেন, কেন? আমি যদি জানি যে আমার মৃত্যু আজকে অমুক টাইমে হবে, জানার পরে আমার আমল হবে প্রতিদিন যেই আমল করি আজকেও আমি সেই একই আমল করব। এবার বলেন কেন?
প্রতিদিন যে আমল করে আজকে ওই আমল করবেন কেন? আজকে তো বেশি করার কথা। আল্লাহর ওলি বলেন, আমি প্রত্যেকটা দিনকে আমার জীবনের শেষ দিন মনে করি, প্রত্যেকটা রাতকে আমার জীবনের শেষ রাত মনে করি। দিন আমার জীবনের শেষ দিন, রাত আমার জীবনের শেষ রাত, এটা মনে করি দৈনন্দিন আমি আমল করি। আজকে জানার পরেও এই জন্য একই আমল করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তোমাকে জীবন দিয়েছি বান্দা, শুধু খেল তামাশা করার জন্য না, দুনিয়াদারি করার জন্য না, সংসারী করার জন্য না। দুনিয়াদারি, সংসারী, ক্ষেত খামারি সব কিছুই করবা বান্দা, তবে এই তোমার এই হায়াতের জিন্দেগি কিন্তু তোমার জন্য পরীক্ষা। আমি আল্লাহ তোমার থেকে দেখতে চাই যে তুমি কত সুন্দর নেক আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হও। লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেব তোমার। আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলের কোয়ালিটি, তুমি কত সুন্দর নেক আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হও। এজন্য আমাদের জিন্দেগির আমলগুলো সুন্দর করা দরকার। আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজ সুন্দর হওয়া দরকার। আমাদের নামাজ সুন্দর হওয়া দরকার। আমাদের রুকু সিজদাগুলো সুন্দর হওয়া দরকার। আমার পারিবারিক জীবন সুন্দর হওয়া দরকার। আমার ব্যক্তিগত জীবন সুন্দর হওয়া দরকার। আমার সামাজিক জীবন সুন্দর হওয়া দরকার। আমার রাজনৈতিক জীবন সুন্দর হওয়া দরকার। আমার অর্থনৈতিক জীবন সুন্দর হওয়া দরকার। আমার প্রত্যেকটা সেক্টরে আমার যত কাজ আছে, যত আমল আছে, সব জায়গায় আমার সুন্দর হওয়া দরকার। আমার প্রত্যেকটা সেক্টর যখন সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে আমি আর আপনি হাসি মুখে নির্ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। আর যদি সমস্যা হয়ে যায়, বিপদের কিন্তু শেষ থাকবে না। বিপদের শেষ থাকবে না। হাসরের ময়দানে উঠবেন তো বিপদ শুরু হয়ে যাবে। সূর্য আপনার মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্য মুখ দিয়ে তাপ দিবে, জমিন তামা হয়ে যাবে, শরীর ঘামতে থাকবে। আপনার নিজের শরীরের ঘামের মধ্যে আমল অনুযায়ী হয়তো হাঁটু পর্যন্ত ঘাম জমা হয়ে যাবে, হয়তো কোমর পর্যন্ত জমা হয়ে যাবে, হয়তো বুক পর্যন্ত জমা হয়ে যাবে, হয়তো নাক পর্যন্ত জমা হয়ে যাবে, হয়তো বা আপনার বদ আমলের কারণে আপনি ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবেন। অবস্থা বড় করুণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাদেরকে মহাব্বতের সাথে ডেকে ডেকে আল্লাহ তাআলার আরশের নিচে রহমতের ছায়ায় আল্লাহ তাআলা বসিয়ে দিবেন। এই 7 শ্রেণীর বান্দাদের মধ্য থেকে 7 নম্বর ব্যক্তি, 7 নম্বর সিরিয়ালে যেই ব্যক্তিরা আছে, এই ব্যক্তিরা হলেন যারা আল্লাহ তাআলার জন্য মাল খরচ করে গোপনে। আল্লাহর জন্য মাল গোপনে খরচ করে, এমনভাবে খরচ করেন, নবীজি বলেন সে ডান হাত দ্বারা মাল আল্লাহর জন্য খরচ করে, তার বাম হাতে বোঝে না। অর্থাৎ মানুষ দেখানোর জন্য খরচ করে না, আল্লাহকে রাজি করার জন্য করে। আল্লাহ তাআলা ওই দিন এই দানকারীকে তিনার আরশের নিচে বসায়া দিবেন। এজন্য ভাই, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম গোপনে দানের ব্যাপারে। গোপনে দান করলে কি হয়? মসজিদ নির্মাণ করলে, মসজিদের সহযোগিতা করলে, টাকা পয়সা দিলে, শ্রম দিলে কি লাভ হয়, আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম। এজন্য আমাদের টাকা পয়সা, আমাদের মাল সম্পদ
যা সাথে আছে, যা উপার্জন করেছি, এগুলো কিছুই আমাদের না, কিছুই আমাদের না। যে যত টাকার মালিক হই, যে যত জমিদারি করি না কেন, চোখ বুঝলে কিছুই আমার না। এজন্য ওইটাই আমার কাজে লাগবে। আমি এখান থেকে যেটা আখেরাতের অ্যাকাউন্টে জমা করে রাখব, এখানে আল্লাহর রাস্তায় খরচ করবেন, নেক আমল করবেন, আখেরাতের অ্যাকাউন্টে এগুলো জমা থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, বান্দা বলবে আফসোস, দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে যদি কিছু নেক আমল, কিছু দান সদকা, ভালো আমল যদি আজকের এই দিনের জন্য আখেরাতের অ্যাকাউন্টে যদি জমা করে রাখতাম, তাহলে এখন এগুলো আমি পেয়ে যেতাম। এজন্য ভাই, টাকা পয়সা উপার্জন যে যতটুকু করি, এই উপার্জন করার শক্তি কে দিছেন? আমাকে আল্লাহ তাআলা দিছেন। আমার মতো অনেক মানুষ আছে, 1 টাকাও ইনকাম করতে পারে না, মানুষের কাছে চায়া চিনতে খায়, আছে না ভাই? অনেক মানুষ আছে আমার থেকে অসহায়, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আমি তো একদিন কাজ করলে 700, 800, 1000 টাকা ইনকাম করি। অনেক মানুষ আছে যে কাজ করার মতো শক্তি তার নাই। তো আমি যদি এই সুস্থ মানুষটা যদি চিন্তা করি, পুরা মাসের ইনকাম, 30 দিনে মাসের 29 দিনের ইনকাম আমার ফ্যামিলির পিছনে, নিজের পিছনে ব্যয় করি, মাসের 1 দিনের ইনকাম আল্লাহর জন্য খরচ করে দেই, এটাও যদি নিয়ত করি, তাতেও তো আমার আখেরাতে বড় ধরনের নেকি জমা হয়ে থাকবে, বড় ধরনের দান জমা হয়ে থাকবে। মাসের 1টা দিনের ইনকাম যদি নিয়ত করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করার তৌফিক দান করুক। নিজেদের জিন্দেগির নেক আমলগুলোকে সুন্দর করে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার তৌফিক দান করুক।